তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। তো কিরম আছো? আমি খুব ভালো আছি। তো রবিবার সকালে, এটা দেখতেই পাচ্ছ রবিবারের সকালে। আর আমি অন্য দিনের ব্যাপারটা আলাদা। আর রবিবারে আমি একটুখানি লেট করেই উঠি, কেন সেদিনকে রান্না বান্না থাকে না। আর দেখতে পাচ্ছ এখন ওই মশারি অবধি খুলিনি, আর মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু পাশে থেকো আমার, আর দেখতে থাকো। আর আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা কিন্তু যদি ভিডিও দেখো তো প্লিজ স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখার চেষ্টা করবে। আর তোমার দাদাভাই সকালবেলা জল টল মর্নিং ওয়াক করতে যায় রোজ সকালে, আর রবিবার দিন এইটা ওটা একটু তুলতে থাকে। মানে তোমাদেরকে আমি আগেও বলেছি, ক্যাম্পাসের ভেতরে আম, শাক, ফুল এগুলোর কিন্তু কিছুই অভাব নেই। তো ঠাকুরের জন্য আমাদের আলাদা করে আর ফুল কিনতে হয় না। তো তোমার দাদাভাই ক্যাম্পাসের ভেতর থেকে ফুল টুলগুলো নিয়ে আসে। তো জলও নিয়ে চলে এসছে। আর আমি এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে ঘর দোর মুছে তারপরে রান্না বসাবো। তার আগে ব্রেকফাস্ট কী হবে দেখি। আর তোমার দাদাভাই কিন্তু শরবত বানাতে বসে গেছে, মানে শরবত বানাবে। আর এইদিকে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এতটাই রোদ হয়েছে যে ওই কারণে। আর রোদের কারণে ঘরটা না ভীষণ গরম হয়ে যায়, ওই কারণেই বন্ধ করে দিচ্ছি। আর বিছনাগুলো গোছানোর পরে আমি ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। মানে কী খাবে ওরা দেখি। আর তোমার দাদাভাই ঘরে থাকতে শরবত টরবত এটা ওটা করে কিন্তু বেশ ভালোই খাওয়ায় আমাকে। আরও অনেক রকমের শরবত করতে পারে জানো তো, যেরকম মানে এই যে পাতাপুতির যে শরবতগুলো, যেরকম দুব্বো ঘাসের শরবত, অনেকেই জানে দুব্বো ঘাসের শরবত। লোক হাসে যে ঘাস তো গরুরা খায়, আবার মানুষরাও খায়, কিন্তু এই ঘাসের কিন্তু অনেক গুণ। আর এইটাও যেরকম একটা পাতা, সেটা হচ্ছে পিপলাশ পাতা। এই পাতার শরবত কিন্তু শরীরের জন্য আর গরমকাল ভীষণ ভালো। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সুগার আছে, হ্যাঁ তাদের জন্য ভীষণ ভালো, গ্যাস অম্বলের জন্য ভীষণ ভালো। তো এই পাতাটা এমন প্রথমে সাদা থাকে, তারপরে চটকাতে চটকাতে এরকম লাল ধরনের হয়েছে। আর এগুলো কিন্তু খেলে শরীরে ভীষণ গ্ল্যামারও বাড়ে। তোমরা হয়তো ভাববে আর গ্ল্যামার বাড়ার কিছু নেই, এইগুলো সত্যি খুব ভালো। কিন্তু এটা কিন্তু মিশ্রি দিয়ে তোমার দাদাভাই বানিয়েছে। এটা কি বলছে? আর যাদের পেটের ভীষণ সমস্যা হয়, পেট গরম হয়ে যায়, তাদের জন্য তো আরও কে দেখছে? অফিসের লোক বলছিল। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে, তোমার দাদাভাই আমাকে দিয়েছে প্রথমে করে, তুমি খাও। তো আমিও খাচ্ছি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল। খুব ভালো বানিয়েছিল। তো খাওয়ার পরে আমি চলে যাই ব্রেকফাস্ট করতে। তো ফ্রিজ খুলে দেখলাম যে একটা ব্রেড পড়ে আছে, কালকে মনেই ছিল না, ভাবছিলাম চাউমিন বানাবো। তারপরে ব্রেড খুলে ভাবলাম যে আগের দিনকে তো মা ব্রেড এনেছিল, তো আমি স্যান্ডউইচ বানিয়ে দিই। তখন দাদাভাইকে বললাম, তো বললো ডিম দিয়ে স্যান্ডউইচ বানাই। তো দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমাদের বাগানের টমেটো বেগুন, তুলে নিয়ে এলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইখানে ব্রাউন ব্রেডের যে প্যাকেটটা ছিল ওটা কেটে নিয়ে ব্রাউন ব্রেডগুলো বার করে নিয়েছি। তো তোমাদের স্যান্ডউইচ আর কি দেখাবো, তোমরা সবাই জানো এর আগে আমি একটা স্যান্ডউইচের ভিডিও শেয়ার করেছিলাম। তো এইটা নর্মালি করব, একটু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ডিমগুলো ডিম ডিম করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এই টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, শসা ছিল না, ওর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, এই যেগুলো সাজিয়ে দিলাম। দেওয়ার পর দুটো ডিমের স্লাইস দিয়ে দেবো। দেওয়ার পরে এবার গোলমরিচ দিয়ে দেবো।
তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর প্রথমেই আমি মামাকে দিয়ে দিয়েছি, মামা খাচ্ছে, করে খিদে পেয়েছি। সামনে তাকাও, মামা খেয়ে বলবে কিরকম হয়েছে। তোর ভাল লেগেছে, ও খাচ্ছে। আস্তে একদিকে। তো এইদিকে আমি চলে এসেছি ঘর দোর মুছতে। তোমার দাদাভাই ব্রেকফাস্ট করেই বাজারে চলে গেছে, আর আমাকে বললো আমি বাজার থেকে আসার আগেই তুমি ঘর দোরগুলো পরিষ্কার করে রাখবে। তো আমি ঘর দরগুলো মুছে নিচ্ছি, নেওয়ার পরে স্নান করে নেবো। আর আমাদের ক্যাম্পাসের ভেতরে না মানে কদিন ধরে এত গরমের জন্য, এত টেম্পারেচারের জন্য, কি জানি কারণ কি জানি না, জলের ভীষণ সমস্যা হচ্ছে। আর জলের সমস্যার কারণে না বিল্ডিংয়ের লোকেদের প্রচুর বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তো এইদিকে ঘরদোর মোছা হয়ে যাওয়ার পর ভাত বসিয়ে আমি ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিচ্ছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছি আমার ভাতও হয়ে গেছে। তো চলো ভাতটা গালিয়ে নিই। আর তোমাদের যেটা আমি বলছিলাম জলের সমস্যা, হ্যাঁ, আর রোজ সেই 1 ঘন্টা জল দেবে, 11টায় জল আসবে, 12টায় চলে যাবে। 1 ঘন্টা জল দিলে বলো মানুষের কী কাজকর্ম হয়, কাচাকুচি থাকে, মেয়েদের নানা রকম কাজ থাকে সংসারে, সেগুলো কী হয়। তাই জন্য রবিবারে তো রান্না করতে করতে একটুখানি বেলা হয়ে যায়, যেহেতু তোমার দাদাভাই ঘরে থাকে, ওই জন্য ভাবি আমি সকাল সকাল উঠে করে নেব। কিন্তু রবিবারটাই একটাই দিন একটু ঘুমানোর সুযোগ পাই, আর ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে যায়। তাই জন্য আজকে দেখছি অনেকক্ষণই জল আছে, তাই জন্য আজকে কাজ ছেড়ে ভাবছি আগে স্নান করে নেবো, নিয়ে তারপরে বাকি রান্নাবান্না করবো। তো ভাতটা তো হয়ে গেছে, তরকারি পাতি করতে কতক্ষণ, তাই না? তো তোমার দাদাভাইকে বলেছি যা বাজার করতে, তো সেটাই ও আনলো। আর তোমাদের সঙ্গে আজকে একটা রান্না শেয়ার করবো, মানে একটা রেসিপি শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার ভাত হয়ে গেছে, আর আমি স্নান টান করে চলে এসেছি। আর এখানে বাটা মাছ নিয়ে এসেছি, আর এখানে করলা, উচ্ছে, বেগুন কেটে নিয়েছি, আর করলা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এটা তোমাদের সাথে কি আমি আর শেয়ার করবো, এটা তোমরা সবাই জানো। 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বেগুন আর করলাটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো। তো এখানে এখানে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে দিয়ে ঝোল হবে। আর এখানে তোমার দাদাভাই মাছ এনেছে, যেহেতু মা আছে, মানে আমার শাশুড়ি মা, আর মাছ খুব ভালো পরিষ্কার করে কাটতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা ভাবছো হাত পায়ের এই মাছগুলো না ভীষণ আসছে, কেন হাত পা ভর্তি হয়ে গেছে। তো মা এখানে মাছটা কেটে নিচ্ছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার করলা চচ্চড়ি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটা মাছের ঝোল শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কড়ায় আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমরা রাইস ব্র্যান অয়েলটাই খাই, শরীরের জন্য সর্ষের তেল খাই না। তো এখানে আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি একটা করে। তো এইদিকে আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তুলে রাখবো, যে তুলে রেখেছি। রাখার পরে এবার আমি আলুগুলো ভেজে নেবো। তো নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, নেওয়ার পর আলুগুলো তুলে রাখবো। আর এদিকে আমি একটা মশলা করে নেবো, সেটা হচ্ছে একটু পোস্ত আর 5-6টা কাজু আর কাঁচা লঙ্কা। আর এইটুকুনি মশলার জন্য আমি আর ওই জন্য মিক্সি বার করলাম না, শিলেই বেটে নেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে। তো তোমরা যে যেরকম ঝাল খাও তো সেরকম দিতে পারো।
আর আমি একটু মিহি করে মশলাটা বেটে নেবো, মিহি করে একদম মসৃণ করে বেটে নেবো। তো এইরকম করে কোনোদিনও ঝোল বানিয়ে খাবে, ভীষণ ভালো কিন্তু টেস্ট হয়। আর আমি আদা রসুন কিছুই দেবো না মশলার মধ্যে, এই যে এই মশলাটা আর একটু পেঁয়াজ করবো। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা। আর আলুও ভাজা হয়ে গেছে মনে হয়, এই যে আলু ভাজা হয়ে গেছে। আর এবার আমি একটুখানি তেল দিয়ে দেবো, ওই আলু মাছ ভাজার তেলেই। তেল দেওয়ার পরে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তেলে, দেওয়ার পরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা। আর কাঁচা লঙ্কা যেহেতু বেটেছিলাম, বেশি কাঁচা লঙ্কা দিইনি। আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো সব এক এক করে দিয়ে এবার একটুখানি কষিয়ে নেবো। তো কষিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এবার পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো আগে। দেওয়ার পরে পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দেওয়ার পরে ওই মশলা ধোয়ার বাটির জলটা একটু দিয়ে ভালো করে একটু কষে নেবো। দেখতেই পাচ্ছ ভালো করে আমি কষে নিয়েছি। নেওয়ার পরে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। তো চলো, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একদম হয়ে এসছে। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিলেই নামিয়ে নেবো। যে আর একটু ফুটে গেছে, তারপরে আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। তোমরা এরকম করে ঝোলটা বানিয়ে খেয়ে অসাধারণ লাগবে, জাস্ট ফাটাফাটি লাগবে গরম ভাতে। তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা রেডি হয়ে গেছে। চলো আমি ঢেলে নিই এবার বাটিতে। ঝিঙে পোস্ত বাটা, ঝিঙে পোস্ত বাটা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরাও এরকম করে খাবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর গরম ভাতে তো অসাধারণ লাগবে। আর এখানে যে মা মাছগুলো ছাড়াচ্ছে, এখানে যে দেখছিলে আমার শাশুড়ি মা মাছগুলো ছাড়াচ্ছে, আমাকে দিয়ে গেল। আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো অতগুলো মাছের জন্য হাতে কাঁটা ফাটা ফুটে যাওয়ার জন্য না, আমি একটু আস্তে আস্তে করে মাছটা মাখছিলাম, অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি তারপর বাটিটা ধরে ঝাঁকালেই কিন্তু পুরো মাছগুলো ভালো সব জায়গায় লেগে যাবে। বাটিগুলো আমি ঝাঁকিয়ে নিচ্ছি, বাটিটা, যাতে মাছগুলো পুরো মাছটাতে ভালো করে মিশে যায় গায়েও। দেওয়ার পরে এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর এইখান থেকে চার পাঁচ মাছ টক বানাবো। তো তেঁতুলের টক বসিয়ে দিয়েছি, আর এইদিকে টক বসিয়ে দিয়েছি ফলুই মাছের তেঁতুলের টকে, তেঁতুল দিয়ে ভালো লাগে। আর গরমকালে আমাদের বসিয়ে দিয়েছি, টক না হলে খাওয়া হয় না, বেশ জমে না। আর তোমার দাদাভাই তো টক ছাড়া ভাতই খেতে পারে না। গরমকালে তোমার দাদাভাই টক ছাড়া তো ভাত খেতেই পারে না, আর রবিবার হলেই ওর টক চাই। ফলুই মাছের তেঁতুল দিয়ে টক। আর টকের রেসিপি কি দেখাবো, এর আগে আমি অনেকবার আমার চ্যানেলে কিন্তু টকের রেসিপি আমাদের দেখিয়েছি। তো চলো, আমার রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা পুরো সুন্দর পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ।
মুছে নেওয়ার পরে বাসন টাসন মেজে এবার এসে খেতে তারপরে দেবো আমি ওদেরকে। খেতে দেবো। ইন্ডাকশানটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ইন্ডাকশানটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। তো চলো তোমাদের আজকে কি রান্না হয়েছে আরেকবার দেখিয়ে দিই। চলো তো ভাত হয়েছে দেখতেই পাচ্ছ, এখানে হয়েছে ভাত, আর হয়েছে করলা করলা চচ্চড়ি, চচ্চড়ি আর মাছের ঝোল, মাছের এখানে টক, আর ছোট মেয়ের জন্য কাঁচকলা কেটে পাতলা ঝোল, পাতলা ঝোল। তো এখানে তো দেখতেই এখানে পাচ্ছ মা আর তোমার দাদা ভাইয়ের জন্য তোমার খাবার বেড়ে দাদা দিয়েছি। ভাই আর তো শাশুড়ি মায়ের ব্লগটা খাবার আমি বেড়ে এই দিয়েছি। পর্যন্তই ভালো রাখলাম। লাগলে কিন্তু লাইক তোমাদের ভালো লাগলে কিন্তু ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করতে ভুলো না। প্লিজ আমার পাশে আর থেকো আর আমাকে ব্লগটা খুব সাপোর্ট তাড়াতাড়ি করো। আসছে, তো কিরম পরের লাগলো ভিডিওটা খুব তাড়াতাড়ি জানাতে কিন্তু আসছে। ভুলবে তো না। তো টাটা, বাই বাই।